আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে ইতিহাসের একটা কালো অধ্যায় ঘটে গেল, একটা মর্মান্তিক দুর্ঘটনা। আসলে কি বলবো, বাংলাদেশের প্রশাসন এতই খামখেয়ালি, যা বলার মতো না। বাইরের সব দেশগুলো প্রশিক্ষণ বিমান তারা প্রশিক্ষণ নেই ফাঁকা মরুভূমির ভিতরে, না হলে নদীর উপরে। আর বাংলাদেশে প্রশিক্ষণ নেয় ঢাকার মতো একটা ঘন জনবসতিপূর্ণ এলাকায়, যেখানে স্কুল, কলেজ, শিল্প কারখানা, মিল কারখানা, হাজার হাজার বসতি বাসিন্দা, ফ্যাক্টরি, এরকম একটা শহরের উপরে তারা প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। আসলে এটা আমাদের বাংলাদেশের প্রশাসনের খামখেয়ালির জন্য অনেকগুলো প্রাণ ঝরে যায়, অনেক মানুষ নিহত হয় শুধু একমাত্র আইন ব্যবস্থার ঘাটতির কারণে। এই সব ছোট ছোট মাসুম বাচ্চা যারা আজকে নিহত হলো, আহত হলো, এদের দায়ভার কে নিবে? সরকার নিবে নাকি বিমান বাহিনী নিবে? আর একটা জিনিস খেয়াল করলাম, স্কুলে আমরা যখন পড়ালেখা করছি আমাদের আইডি কার্ডে রক্তের গ্রুপ, বাবা মার নাম, ঠিকানা সব কিছু দেওয়া থাকছে। আর এত বড় একটা কলেজ, স্কুলে এইখানে শুধু নাম আর একটা ফোন নাম্বার দেওয়া আছে আইডি কার্ডে, তাই ছাড়া ঠিকানা, বাবা মার নাম, রক্তের গ্রুপ এগুলো কিচ্ছু দেওয়া নেই। হয়তোবা যদি আইডি কার্ডে রক্তের গ্রুপটা দেওয়া থাকতো তাহলে হয়তোবা টেস্ট করার আগেই ডাক্তাররা এটা বুঝতে পারতো যে কি গ্রুপ রক্তের, তাইলে আর একটু সুবিধা হয়ে যাইত। আসলে বাংলাদেশের যেসব ব্যবস্থাপনার ঘাটতি আছে অনেক। এখন এই পাইলট অনেক চেষ্টা করছিল হয়তোবা শেষ পর্যন্ত বিমানটারে ফাঁকা কোনো জায়গায় ক্র্যাশ করানোর, কিন্তু সে জীবন দিয়েও পারেনি। এখন আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কিছু হয় না, হয়তোবা তার নির্দেশেই হয়েছে। তারপরেও কিছু কিছু খামখেয়ালির কারণে অনেক কিছু হয়। এই যে সব মাসুম বাচ্চাগুলো আজকে মারা গেল, আহত হলো, এদের দেখলে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না। এত মর্মান্তিক মৃত্যু, কারো গলা নেই, কারো হাত নাই, কারো কি বলবো আমি। এদের ফ্যামিলি, মা বাপ, আমি ধৈর্য ধরতে পারতেছি না। আর এদের ফ্যামিলি, মা বাপ কেমনে ধৈর্য ধরে? এটা তো ধৈর্য ধরার কোনো, কেমনে ধৈর্য ধরবে? আমি নিজেই পারি না ধৈর্য ধরতে। আমি তো ভিডিওই দেখছি, আর তারা বাপ মারা, তারা ঘটনাস্থলে যায় দেখছি, এরা কেমনে সহ্য করবে? কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো মেয়ে, এই দায়ভারগুলো কে নিবে? এই অকালে মৃত্যু, দায়ভারগুলো কে নেবে? ভাই তোরা প্রশিক্ষণ নিবি, এটা ফাঁকা জায়গায় যায় নে। বাংলাদেশে তো অনেক জায়গা আছে, নদ নদী, হাওর, সেই সব জায়গা যায় নে। যদি ফাঁকা একটা এলাকায় থাকতো তাহলে আজকে হয়তোবা বিমানের পাইলটটাও বাইসে যাইতো, এতগুলো প্রাণহানিও হইতো না। আমি এখন একটা কথাই বলতে চাই, ভবিষ্যতে এরকমের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, এর জন্য আইন ব্যবস্থা আর একটু উন্নত করতে হবে। এইসব প্রশিক্ষণ বিমান শহর এলাকা বা ঘনবসতিপূর্ণ এলাকায় উড্ডয়ন করা যাবে না। প্রশিক্ষণ বিমান এটা কি বোঝায়? একটা প্রশিক্ষণ বিমান, এটারে বোঝায় হচ্ছে সে প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণ নেওয়ার মধ্যে যে কোনো সময় একটা কার প্রাইভেট কার যখন প্রশিক্ষণ নেয় অ্যাক্সিডেন্ট হইতেই পারে, একটা বাইক যখন চালানো শিখে অ্যাক্সিডেন্ট হইতেই পারে।
এত বড় একটা বিমান উড়াইবে, তাহলে একটা ফাঁকা জায়গা এটা যে এক্সিডেন্ট করব না, এটা যে ক্র্যাশ করব না, প্রশিক্ষণ বিমানের তো কোনো গ্যারান্টি নাই। তাহলে ফাঁকা একটা জায়গা দেখে কোনো একটা নদীর উপরে, না হলে কোনো একটা ফাঁকা হাওরের উপরে প্রশিক্ষণ নেওয়ার, ভবিষ্যতে যেন এরকমের কোনো দুর্ঘটনা না ঘটে, এইটা আইন ব্যবস্থা একটু উন্নত করতে হবে। আসলে আমি কিছু বলার ভাষা হারাই ফেলছি। আসলে এতগুলো মানুষ, এতগুলো জীবন, কিছু বলার নাই। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের আল্লাহ পাক যেন দ্রুত সুস্থতা দান করে। সবাই দোয়া করবেন। আমরা দূর প্রবাস থেকে দোয়া করা ছাড়া কিছুই করতে পারবো না। যাদের রক্তের গ্রুপের সাথে মেলে সবাই যায় একটু রক্ত দিবেন। সবাই আহত নিহতদের পাশে, পরিবারের পাশে যেয়ে দাঁড়াবেন, একটু সান্ত্বনা দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।